বালখিল্য টাইপের যুক্তি বুঝেন তো, গোজামিল টাইপের যুক্তি, যেগুলো কোনো কাজে লাগে না এবং যেগুলো বস্তুত মানে যে ধরনের লোক এই সমস্ত যুক্তি দেয়, বুঝতে হবে যে তাদের মতো মহামূর্খ এবং আহলে উন্মাদ এই দুনিয়াতে আর নাই। তো এখানে এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখন ভয়ঙ্কর সেকুলার এবং বামপন্থী এবং প্রকাশ্যে গরু খায়, নাম আবার কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পেশায় উকালতি করে। এবং আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই ধরনের বালখিল্য টাইপের যুক্তি দিয়ে সে কোর্টে আইন পেশায় আছে এবং এই কেসে সে জেতে। তার যুক্তির বহর যদি এরকম হয়, সে কোর্টে কীভাবে যেতে সেটাই তো আমার মানে বিস্ময়। কারণ কোর্টে বিচারককে আপনি কনভিন্স করবেন আপনার যুক্তি প্রমাণ দিয়ে। আপনি ওই আবেদন নিবেদন করলে তো জজ আপনার পক্ষে রায় দিবে না, তাই না? কেন আপনার পক্ষে জজ রায় দিতে বাধ্য, সেটা আপনাকে যুক্তি এবং প্রমাণের দ্বারা তাকে কনভিন্স করতে হবে, এটাই তো। এখন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী ধরনের উদ্ভট যুক্তি দাঁড় করায়, ধর একটা হালকা নমুনা তার একটা বক্তব্যে আমরা এখানে দেখতে পারি। তো দেখা যাক সেটা। আমি যদি পাল্টা মামলা করি যে দুর্গাপূজায় কোথাও মাইক দেওয়া যাবে না, বাহ্য তো মনে হতে পারে এটা তো ভয়ঙ্কর যুক্তি, ভয়ঙ্কর যুক্তি, মানে এই যুক্তির উপরে কোনো যুক্তি নাই। এবং প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে এই যে বর্তমানে পশ্চিমবঙ্গে এই বিজেপি সরকার বলছে না যে ওই মসজিদে উচ্চস্বরে লাউড স্পিকার লাগিয়ে চতুর্দিকে যে দৈনিক 5 বার এই যে আজান দেয়, দৈনিক 5 বার আজান দেয়, এইটা এখন থেকে দেওয়া যাবে না। নামাজ পড়ায় কোনো সমস্যা নেই, আপনি মসজিদের জন্য নামাজ পড়েন, কিন্তু আপনি মসজিদে ওই যে চতুর্দিকে লাউড স্পিকার লাগিয়ে যত জোরে শব্দ তৈরি করা যায় তার থেকে বেশি শব্দ তৈরি করে আপনি চতুর্দিকে আপনি মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাবেন বা তাদের কাজকর্মের ব্যাঘাত ঘটাবেন, এটা করা যাবে না। এটা হলো নিউসেন্স ক্রিয়েট করা। তো যেহেতু এই মাইক বাজানোটা অনেকটাই নিষিদ্ধ করছে এই যে বিজেপি সরকার, তারই প্রেক্ষিতে কিন্তু এই বিকাশ রঞ্জন এই বক্তব্যটা দিচ্ছে যে আমি যদি এখন কেস করি, মামলা করি, যে ঠিক আছে মুসলমানরা তাদের মসজিদে মাইক বাজাতে পারবে না, তাহলে হিন্দুরাও তাদের দুর্গাপূজা মাইক বাজাতে পারবে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যে দুর্দান্ত যুক্তি, কিন্তু এটা দুর্দান্ত তো প্রশ্নই ওঠে না। মানে এটা যে কতটা মানে মূর্খের মতো একটা কথা বা যুক্তি, যেটাকে আমি বলছি যে বালখিল্য টাইপের যুক্তি, মানে ছোট ছোট বাচ্চারা যে ধরনের যুক্তি দেয়, বস্তুত সেরকম যুক্তি কেন? আচ্ছা বলেন তো, যে দুর্গাপূজা মাইক বাজায় হিন্দুরা কয়দিন বছরে? 3 দিন, বড় জোর 3 দিন, নাইলে 4 দিন, এর বেশি তো না। এই 3 দিন বা 4 দিন বছরে মাইক বাজায় কারা? এই হিন্দুরা। এবং তাতেও অবশ্যই শব্দ দূষণ তৈরি হয়। আমি তো বারবার বলি যে দুর্গাপূজায় তারা যেভাবে মাইক টাইক বাজায়, তারপরে ওই এল্লার লাপ্পা ডিজে গান বাজায়, একই সঙ্গে ঢাক ঢোল ইত্যাদি যেভাবে বাজায়, ওরে বাবা, কেউ যদি এই পূজা মণ্ডপের ধারে বাড়ে যায় তার কানে তালা লেগে যাবে। এবং আমি কিন্তু মজা করে বলি, দেবী দুর্গার অস্তিত্ব যদি থেকেও থাকে আর সে যদি মন্দিরে এসে হাজির নাজির হয়ও, ওই ধরনের ভয়ঙ্কর শব্দ দূষণের কারণে সে ওখান থেকে ভেগে তো যায় এবং যাওয়ার সময় হিন্দুদের অভিশাপ দিতে যায়, কথা কিন্তু আমি বলি। অর্থাৎ আমি নিজেও কিন্তু এই দুর্গা মণ্ডপে যে 3-4 দিন যে ভয়ঙ্কর সাউন্ড করে চতুর্দিকে সাউন্ড পলিউশন করে ফেলে, আমি এর পক্ষপাতি না। মাইক টেক বাজাও, একটু আস্তে লো ভলিউমে বাজাও। আর 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 দুর্গা পূজা মানে একটা ধর্মীয় অনুষ্ঠানে তুমি ডিজে বাজাইবে কেন, হিন্দি গান বাজাইবে কেন? এটা তো কোনোভাবেই মানে অনুমোদন করা যায় না, তাই না? সেখানে ভক্তিমূলক গান টান হতে পারে, যা শুনে হয়তো হিন্দুরা হৃদয় একটু গদগদ হলো আর কি। কিন্তু ডিজে গান বাজাবা তুমি ধর্মীয় অনুষ্ঠানে, তুমি দুর্গার আরাধনা করবা, ডিজে গান বাজাবা, দুর্গা তোমার তো মানে তোমার যে থাপ্পড় চপ্পড় মারে না, এটাই তো বেশি, তাই না? তো ফ্ল টাইপ যুক্তি কি কারণে, অর্থাৎ বালখিল্য টাইপ যুক্তি হলো যে হিন্দুরা বছরে মাত্র 3 দিন বা 4 দিন এই মাইকটা বাজায়। পক্ষান্তরে মুসলমানরা এই যে আজান দৈনিক কয়বার বাজায়? 5 বার, রাইট? ভোরবেলা একবার, দুপুরবেলা একবার, বিকেলে একবার, সন্ধ্যা একবার, রাতের বেলা একবার, দৈনিক 5 বার বাজায়। তাহলে সারা বছর কয়বার বাজায়? 365 এবার 5 দিয়ে গুণ দেন। এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ মাইক তো বাজায় ঠিকই আছে, কিন্তু কয় মিনিট? 2-3 মিনিট বাজায়, মানে আজান তো 2-3 মিনিটই দেয়, এর বেশি তো দেয় না। তাহলে এটাতে কি এমন মানে শব্দ দূষণ হচ্ছে? সমস্যা তো এখানে।
বাংলাদেশ হোক আর ভারত হোক, যেখানে মুসলমান যে অঞ্চলে আছে, মানে ধরা যাক একটা গ্রামে 50% মুসলমান আছে, তো কোনো কোনো গ্রামে তো 70-80% আছে, কি আছে না? তো ওই জায়গায় কি মসজিদ একটা নাকি? জি না, ওইখানে মসজিদ একটা না, ওই জায়গায় মসজিদ 3টে 4টে 5টা। এখন কথা হচ্ছে যে মসজিদে যখন আজানের ধ্বনি ওই মাইকে বাজায়, একসাথে তো ওই 5টা মসজিদ থেকে একসাথে তো বাজায় না। হয়তো কোন এক মসজিদে এখন এই মুহূর্তে বাজালো, তো এর 10 মিনিট পর অন্য মসজিদে, তার 10 মিনিট পর অন্য মসজিদে, এরকম। অর্থাৎ প্রায় আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা লাগায় এই 5টা মসজিদে কিন্তু মাইক বাজাতে। এবার বুঝতে পারছেন, তাহলে আধা ঘন্টা যদি প্রত্যেক ওয়াক্তে এরকম মানুষকে বিরক্ত করে, তাহলে দৈনিক 5 বার, তাহলে কত? আধা ঘন্টা, তাহলে কত? 2.5 ঘন্টা মানুষকে শব্দ দূষণে ইয়ে করলো না, মানুষকে বিরক্ত করলো না? এটা প্রত্যেক দিন। এইবার 365 দিনে কয় ঘন্টা করে হিসাব করেন। এছাড়া আরো একটা বিষয়, ভোরবেলায়, এখন তো আগের মতো তো নাই, সেই আরবের মরুভূমিতে যখন ইসলাম চালু ছিল তখন ভোরবেলায় মানুষ ঘুম থেকে উঠতো, যুদ্ধে টুদ্ধে যাবে, জিহাদ টিয়াদে যাবে, অথবা একেবারে ভোরবেলা অন্ধকার থাকতে তাদেরকে ঘুম থেকে উঠাতে হতো, এই চলো যাই। বালুকাময় পথে রোদ্দুর সরে যাওয়ার আগেই আমাদের যেতে হবে, তো নামাজ পড়লাম অন্ধকার থাকতে থাকতে, এবার চলো। সূর্য বেশি ওঠার আগেই আমরা গিয়ে যে আক্রমণ করি, বিষয়টা কিন্তু আসলে বস্তুত সেটাই ছিল। কিন্তু আধুনিক কালে এসে মানুষের জীবনযাত্রা তো পাল্টে গেছে। এখন তো আর মানুষকে মরুভূমির পথে ওই ভোরবেলায় অন্ধকারে থাকতে থাকতে হাঁটার তো দরকার নেই, কি আছে? এবং অর্থনৈতিক উন্নতির প্রেক্ষিতে মানুষের জীবনযাত্রা পাল্টে গেছে। অনেক মানুষ হয়তো রাত 9টা-10টা পর্যন্ত কাজ করতে বাধ্য হয়। তাছাড়া যদি 5টা বা 6টায় কাজ শেষ হয়, বাসায় বসে সে হয়তো একটু বিনোদনমূলক টেলিভিশন দেখলো, বা পরিবারের সাথে গল্প গুজব করলো, বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা টাড্ডা দিল। দিতে দিতে তার হয়তো রাত 11টা বেজে গেল, খাওয়া দাওয়া করে ঘুমাতে 12টা। সে হয়তো ভোরবেলা 6টায় বা 7টায় ঘুম থেকে উঠে কাজে যাবে। তো এখন 4টা বা 4:30টার সময় যদি এরকম চতুর্মুখী মাইকে এরকম উচ্চের স্বরে আজান দেয়, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মধুর ধ্বনি, ভাই তখন তো আর মধুর ধ্বনি মনে হয় না, আপনার ঘুম ভাঙ্গাচ্ছে, তাই না? এখনকার জীবনের অধিকাংশ, মানে বর্তমান সমাজে তো অধিকাংশ মানুষ 7টা-8টা পর্যন্ত ঘুমায়, তারপরে উঠে তাড়াতাড়ি তারা 9টা বা 10টার আগে অফিসে বা কাজে কর্মস্থলে যায়। 7টার আগে তো কেউ ঘুম থেকে উঠেই না এখনকার স্ট্যান্ডার্ড অনুযায়ী, রাইট? এখন ওই ব্যক্তি 12টায় ঘুমাইছিল, সে 7টায় উঠবে, আপনি তার 4টা 4:30টায় আপনি মাইকে আজান দিয়ে তার ঘুম ভাঙ্গিয়ে জাগিয়ে দিচ্ছেন, তার ঘুমের ব্যাঘাত ঘটছে। তো এটা তো তার কাছে ওই আজানের ধ্বনি তো সুমধুর মনে হয় না। আর আজানের ধ্বনি সুমধুর মনে হয় কাদের? মুসলমানদের কাছে হতে পারে, কিন্তু অমুসলিমদের কাছে তো আজানের ধ্বনি সুমধুর মনে হয় না। কারণ হচ্ছে কি, এই বিভিন্ন জায়গায় যে আজান দেয় না, দেখবেন 2-1 জনে খুব সুন্দর সুর দিয়ে আজান দেয়, সেটা শুনতে আসলে অনেক ক্ষেত্রে ভালো লাগে, শুনতে মধুরই লাগে, কারণ সঙ্গীতের সুরের মতো, তাই না? কিন্তু অধিকাংশ হলো একেবারে হেড়ে গলায় কমপ্লিটলি এমন ভাবে আজানটা দেয়, যেগুলো শোনার পর মেজাজটাই গরম হয়ে যায়। কারণ তারা তো সুরের প্র্যাকটিস করে না। 2-1 জনের গলার সুর ভালো, হয়তো প্র্যাকটিস করে, তার আজানটা শুনতে ভালো লাগে, বাট সেই সংখ্যাটা কত? শতকরা 10 জনের বেশি না। আর বাকি 90 জনের আজানের ধ্বনি এমনই কর্কশ সুরে তারা এই আজানটা দেয় যে সেটা শোনার পরে মেজাজটাই গরম হয়ে যায়। ঘটনা কিন্তু এরকম। যাই হোক, আমার বক্তব্য হলো যে ভালো আজান দিক আর খারাপ আজান দিক সেটা ভিন্ন কথা, বাট আজানটা যে দৈনিক এক ওয়াক্তে যে আধা ঘন্টা ধরে দেয়, ওই যে বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন সময়ে, এবং এভাবে দৈনিক 2.5 ঘন্টা সময় নষ্ট হয়, এবং তারপরে গোটা বছরে মানে কত ঘন্টা, প্রায় 800 850 ঘন্টা মানুষকে এই আজানের ধ্বনি দিয়ে মানুষকে বিরক্ত করে, তাই না? তো সেই তুলনায় দুর্গাপূজায় 3 দিনে বা 4 দিনে কয় ঘন্টাই বা মাইক বাজিয়ে মানুষকে ডিস্টার্ব করে, বড় জোর 40-50 ঘন্টা, এবং তাও তো মাত্র 3-4 দিন, এবং ওই 3-4 দিন তো ওই হিন্দুদের কাম কাজ করা লাগে না, ছুটি থাকে, তাই না? ছুটি থাকে, তারা তো কাজেও যায় না, কাজের তো ডিস্টার্ব হয় না। এরপরে সারা রাত ওই মাইকের যন্ত্রণায় অস্থির হয়ে থাকলে তার বেলা 12টার সময় ঘুম থেকে উঠলেও তো কোনো সমস্যা নেই, তাকে তো আর কাজে যাওয়ার দরকার পড়ে না, কারণ দুর্গাপূজার সময় তো বন্ধ। বাট আজানের বিষয়টা তো তা না, আপনার অফিস বন্ধ থাক আর খোলা থাক, সারা বছর প্রত্যেক দিন দিতে হবে, তাই না?
এখন বুঝছেন যে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুক্তির যে ফ্লটা কোথায়, মানে বালখিল্য টাইপের যুক্তি কি কারণে দিল। এ কোর্টে গিয়ে মামলা করবে, তখন কোর্ট তো তাকে জিজ্ঞেস করবে যে এই দুর্গাপূজা মাইক কয়দিন বাজে, তো তাকে তো বলতেই হবে 3 দিন বাজে, তাই না? এরপরে তাকে যদি জিজ্ঞেস করা হয় তা এই আজানের ধ্বনি কয়দিন বাজে, 365 দিন, প্রত্যেক দিন কয়বার বাজে, 5 বার, এবার গুণ করেন তো কয়বার। এবং তারপরে জজ বা এর এগেনস্টে যে উকিল সে যদি বলে, তাহলে আপনি কিসের বালের উকিল? আপনি এই সমস্ত আলতু ফালতু যুক্তি নিয়ে আপনি কোর্টে এসে ঝামেলা করেন, সময় নষ্ট করেন মানুষের। কি বিষয়টা তাই দাঁড়াবে না? আর কি বলি, যা বলার তো বলেই ফেললাম নাকি। ধন্যবাদ।